হ্যালো ভিউয়ার্স, আপনি কি চাচ্ছেন আপনার ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নেওয়ার জন্য? আমরা অনেকে কিন্তু চাই আমাদের ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে নেওয়ার জন্য, যার কারণে আমাদের ফেসবুক প্রোফাইলে আমরা কিন্তু ফলো অপশনটা কিন্তু সেট করে ফেলি। এখন সেটা সেট করার পরও আপনি যদি চান আপনার কমেন্ট অপশন পাশে ফলো অপশনটা সেট করতে চাচ্ছেন, ওইটাও কিন্তু করতে পারবেন। কমেন্ট অপশনের পাশে যখন ফলো অপশনটা সেট করবেন, আমরা যখন কোনো একটা পোস্টের নিচে কমেন্ট করব, আমাদের যে আইডিটা সেই আইডির পাশেই কিন্তু আমরা ফলো অপশনটা দেখতে পারবো, যার কারণে অন্য কেউ যদি চায় তাহলে আমাদের আইডিটা কিন্তু ফলো করে দিতে পারবে এবং আমাদের ফলোয়ারটা কিন্তু আরো বেড়ে যাবে। দিন দিন আমাদের আইডিটা কিন্তু এঙ্গেজ করবে, রিচটা কিন্তু দ্রুত গতিতে বাড়বে। তো কিভাবে আপনি আপনার কমেন্ট অপশন পাশাপাশি ফলো অপশনটা চালু করবেন আজকের এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, দেরি না করে স্ক্রিন শেয়ারে যাওয়া যাক। তো চলে আসলাম স্ক্রিনে আসার পর ফেসবুক অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অফিস অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কর্নারে দেখতে পাবেন প্রোফাইল অপশন, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থ্রি ডট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু একটা অপশন কাজ করবেন, টার্ন অন প্রফেশনাল মুড যে অপশনটা আছে এটা অন করে দিবেন। আমারটা কিন্তু বর্তমানে অন আছে, যার কারণে আমার এখানে অফ দেখাচ্ছে। আপনার এখানে টার্ন প্রফেশনাল মুড অন আসতে পারে, আপনি এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনার এখানে যদি ফেসবুক যদি লক থাকে, প্রোফাইলটা যদি লক থাকে, আপনি এটা আনলক করে দিবেন। আনলক না করলে কিন্তু আপনার কমেন্ট অপশনের পাশে সেই ফলো অপশনটা কিন্তু সেট হবে না। তো ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর উপরে দেখতে পারেন কর্নারে থ্রি ডট অথবা থ্রি লাইন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন সেটিং অপশন, সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর এখানে দেখতে পারেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ, কন্ট্যাক্ট ইউ, মানে আপনার সাথে কারা কারা কন্ট্যাক্ট করতে পারবে, এই অপশনটা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছি হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে আপনাকে কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। তো আমি যদি এখানে ক্লিক করি, এভরিওয়ানে ক্লিক করলে আমার এখানে এভরিওয়ান এন্ড ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস দেখাচ্ছে। তো আপনি যদি চান কমেন্ট অপশনের পাশে ফলো বাটন সেট করবেন, এখানে আপনার এখানে পাশে কিন্তু একটা অপশন দেখাবে এভরিওয়ান ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অনলি মি যে অপশনটা থাকবে আপনি এটা ক্লিক করে দিবেন। আমার এটা আপডেট না থাকার কারণে এটা আসতেছে না, তো আমি আপাতত এভরিওয়ানটাই করে রাখলাম। তো আপনি এখান থেকে অনলি মি যে অপশনটা থাকবে সেই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ব্যাকে আসবেন। এখান থেকে যতগুলো আপনার অপশন দেখতে পাচ্ছেন সবগুলো পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আরেকটা অপশন চালু করতে হবে, যেটাতে আপনার ফলোয়ার মানে ফলো অপশনটা কিন্তু চালু হবে। তো ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে বলতেছে হু ক্যান ফলো মি, আপনাকে কে কে ফলো করতে পারবে। এই অপশনটা কিন্তু মাস্ট বি কিন্তু পাবলিক করে রাখবেন। এখানে এটা কিন্তু পাবলিক যদি না করেন আপনাকে কিন্তু ফলো করতে পারবে না অন্য কোনো ফ্রেন্ডস অথবা আপনার ভিউয়ার্সরা। এখান থেকে নিচে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, হু ক্যান সি পিপল পেজেস, যতগুলো অপশন দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু পাবলিক করে দিবেন। ওর পাবলিক করে দেওয়ার পর দেন ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর আপনাদের একটা কথা বলি যে হচ্ছে যে আপনি এটাই চালু করার পর আপনার এটা কিন্তু কমেন্ট অপশনের পাশে কিন্তু ফলো অপশনটা চালু হবে। আপনি কিন্তু আপনার প্রোফাইল থেকে যদি কমেন্ট করে দেখেন তাহলে কিন্তু সেই অপশনটা দেখতে পারবেন না, অথবা অন্য কেউ মোবাইল থেকে যদি আপনি দেখেন অথবা আপনার ফ্রেন্ড আপনার সাথে ফলো করে আছে এরকম যারা আছে ওদের সাথে ওদের মোবাইল থেকে যদি আপনি দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন না। এমন একটা ফেসবুক আইডি নেবেন যেটা কিন্তু আপনার আইডির সাথে কিন্তু ফলো করা নেই। ওই আইডিটা থেকে আপনি দেখবেন যখন কমেন্ট করবেন আপনার আইডির পাশে কিন্তু একটা ফলো অপশন কিন্তু আমরা দেখতে পারবো। তো ওই জায়গা থেকে আপনি কিভাবে এবং কোন প্রসেসে করবেন সেই বিষয়টা তো বুঝতে পারছেন। অন্যান্য আইডি থেকে আপনি যখন কমেন্ট করবেন সেই আইডির পাশে কিন্তু ফলো অপশনটা কিন্তু দেখতে পাবেন।